হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়াজ ব্লগসে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে গাছে ফাছে জল টল দিয়ে এসে এখন এসছি রান্নাঘরে। রান্না গাছে অলমোস্ট হয়ে গেছে, দেখো ভাত রান্না হয়ে গেছে, এদিকে ডাল করছি, আর এই যে পটলের একটা মশলা পটল বলে তাকে মশলা পটল করছি, আর এদিকে আলু মাখা। এবার পেঁয়াজটা ভেজে আলুতে দেবো খানিকটা, আর ওই ডালে ফোড়ন দিও। তা দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়াজ ব্লগসে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা থেকে অনেক কাজে চাপের মধ্যে দিয়ে ইন্ট্রো দিতে পারিনি, এখন ইন্ট্রো দিচ্ছি। এখন কাজে বেরাচ্ছি, তো রেডি হয়ে গেছি। যাব 2-3 জন কাস্টমার আছে, তো কাজ করে আবার রাত্রে দেখা হবে। এখন যাচ্ছি আইডিয়ালে। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, তো পরে দেখা হচ্ছে। দুটো পাখি ছেলে একটা পাশ দিয়ে চলে গেছে, ওই যে এসছে, দেখো দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর শালিক পাখি। দুই বন্ধু একসঙ্গে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ওরা, হেবি সুন্দর লাগছে দেখতে। ও মাই গড, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ। তো বন্ধুরা চলে এলাম বাড়িতে। সেই বেরিয়েছিলাম কটায় বলো তো, 1টার সময়। আর এখন কটা বাজে? এখন বাজে তোমার 8টা 10। তো আমি এই টুকটাক বাজার করে নিয়ে এসেছি। কালকে তো দাদা সবজি বাজার মাছ বাজার সব নিয়ে এসেছিল। আর এখন আমি বিস্কিট ছিল না, বিস্কিট আলু, এই যে আমি তো বিস্কিট খাওয়ার মাস্টার। এই যে বিস্কিট, দুধ নিয়ে এলাম, চা খেতে হবে না, এই যে দুধ, আর এই যে আলু নিয়ে এলাম। তো চা করব, চা খাবো। আগে স্নান ফ্যান করে নিই, রেডি হয়ে নিই, তারপরে চা খাবো। একটু রাজারহাটে গেছিলাম, আইব্রো করে এসেছি। দেখো আইব্রো করেছি, অ্যালার্জি বেরিয়ে গেছে। তো দেখতে থাকো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা চান টান করে চাটা দেখো, চাটা করে নিয়ে চলে এলাম। এবার একটু চা খাই। রান্না করাই আছে, রান্না করব না। সকালে রান্না করে রেখেছিলাম ঝিঙে দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে ভাত আছে। চাটা খেয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম। দেখো কাজ বাজ সেরে কি বলে স্নান করে এই চা নিয়ে চা খেয়ে বসলাম। তোমাদের সঙ্গে দুটো একটা জিনিস শেয়ার করব এবং কথা বলবো বলে। আমি রাজারহাটে গেছিলাম। আমার রাত হয়ে গেলে কি হয় বলো তো, এই দিক দিয়ে আমার আসতে ইচ্ছে করে। গ্রিন হাইটসে কাজ থাকলে আমি অটোয় করে সোজা রাজারহাটে চলে আসি, রাজারহাট থেকে অটো করে সোজা এই লালকুটি চলে আসি। তো হচ্ছে তোমার আর আইব্রোটাও করা ছিল, তাই বলে একটু আইব্রোটাও করে এলাম। তা দেখো একটা দোকানে গেছিলাম, তা আমার একটা জিনিস পছন্দ হয়েছে, আমার মানে কিনলাম। এখন তো আর এইগুলো নেই আমার, তাই বলে এইগুলো কিনে রেখেছি এমার্জেন্সি কোথাও বিয়ে বাড়ি টাড়ি যাওয়ার জন্য। তা দেখো অনেক কমের মধ্যে এগুলো কিনে নিয়ে এসেছি। ভাল লাগছে না সিম্পলের মধ্যে? হ্যাঁ, তো এটা কিনেছি। দাম গেস করে আমাকে সবাই জানাবে
কত কেমন দাম এটা। পেছনে দেখো টার্সেলও আছে। হ্যাঁ, এই যে আর একটা জিনিস, এই যে এগুলো আমি পরবো কি জানি না, কিনে রেখেছি। আমার এসব ভালো লাগে না পরতে। এমার্জেন্সি যদি মানে ইচ্ছা হয় পরবো, নাইলে পরবো না। গরমে তো কোনোদিনও পরবো না, শীতকাল ফাল হলে দেখবো। আমার এসব একদম সহ্য হয় না। কিন্তু আমার দেখে খুব ভালো লাগলো, তাই বলে নিলাম। দেখে খুব ভালো লাগলো, দেখতে পাচ্ছ তোমরা? দেখো ডিজাইনটা কিন্তু সুন্দর, বেশ হালকা সিম্পলের মধ্যে একদম। আর টার্সেল আছে। আর আমার শাশুড়ি মা এসেছিল, তো আমার জন্য কি গয়না নিয়ে এসছে দেখো। আমার শাশুড়ি মা আমার জন্য যখনই আসে তখন আমার জন্য অনেক গয়না কিনে নিয়ে আসে, কারণ এখন জানে তো আমার গয়নাগাটি নাই, তো নিয়ে আসে আমার জন্য গয়নাগাটি। কোথায় রেখেছি তাও খুঁজে পাবো না। তা দেখো চলে এসেছি নিয়ে গয়নাগাটি। এই যে মা এসেছিল, শাশুড়ি মা, তো এই বালাটা আমাকে দিয়েছে। এই বালাটা দেখতে পাচ্ছ, এটা সিটি গোল্ড বলবো না কি বলবো আমি নিজেই জানি না। এই যে দেখো মা এসে আমাকে এই বালাটা দিয়ে গেছে, আর একটা চূড় দিয়ে গেছে। চূড়টা পরে একদিন দেখো, খুঁজে পাচ্ছি না। আর এই চুড়িটা তো আমি হাতে পরে থাকি, একটা পরে ভেঙে গেছে আর একটা আছে, এটা পরে শীতকালে পরবো। এই দেখো ছোট ছোট কিছু কানের কিনে নিয়ে এসেছি, দেখতে সুন্দর না? উচ্ছে উচ্ছে ফুলের মতো ডিজাইন দেখো। এগুলো আমি কিনি না, কিন্তু কি বলতো, মানে কি মনে হলো, চোখের সামনে দেখলাম, কাউকে গিফট করে দেবো। কিনে কিনে স্টক করে রাখি, এই পুজোর সময় দিদিদের গিফট দিই, সেগুলোর জন্য আমি এখন থেকে স্টক করতে থাকি। চোখের সামনে যেগুলো ভালো লাগে ডিজাইনগুলো, সেগুলো কিনে নিয়ে আসি, কিনে নিয়ে রেখে দিই, পুজোর সময় দিদিদের দিয়ে দিই, স্টক করে রাখি। এখন থেকে আমি স্টক করতে থাকি। বড় বাজারে যাব, আবার বড় বাজারে গিয়ে সব কিনে নিয়ে আসবো। এই দেখো পাশা, কি সুন্দর দেখেছো? সব দিদিদের জন্য কিনে রাখছি এখন থেকে। এই দেখো সুন্দর পাশা, এসব আমার পরলে ভাল লাগে না। আর দেখো স্বস্তির চিহ্ন, স্বস্তির চিহ্ন। আর একটা দেখবে সুন্দর ঝুমকো টাইপের, এই দেখো একটা ঝুমকো টাইপের। ডিজাইনটা খুব সুন্দর, পিওর ঝুমকো টাইপের যেগুলো হয় না, এক দুই থাকের, সেরকম। আমার ভালো লাগে না এসব, কান পাকে, পড়লে কান পেকে যায়। গয়নাগাটি বানাবো আস্তে আস্তে, ছেলের এই পড়াটা কমপ্লিট হয়ে যাক, তারপরে ওর তো আর খরচার তেমন একটা নেই, তো তারপর থেকে ওর ওর ওই
কলেজে যেসব টাকা দিতে হয় সেই সব টাকা দিয়ে আমি গয়নাগাটি বানাবো। সামনের বছর থেকেই বানানো শুরু করবো। আর এই দেখো ক্লিপ কিনে নিয়ে এসেছি, টিকটক ক্লিপ। রাজারহাটে গেলে কেনাকাটি হয়ে যায়। বিরক্ত লাগে, চান করেছি না এসে। মায়ের জন্য টিপ কিনেছিলাম, দিতে ভুলে গেছি। দেখো এই টিপগুলো নিয়ে এসেছি, এই আমি একটা পরেছি কপালে। এই টিপ সহ্য হয় না আমার, জানো না। খুব সুন্দর কিন্তু টিপগুলো। এগুলো বহু পুরানো। এটা সুতাপা দিয়েছিল, গ্রিন হাইটস এর সুতাপা। ওর বাড়িতে গেছিলাম, আমার চুড়ি ভেঙে গেছিল, তো এটা পরিয়ে দিয়েছিল, যত্ন করে রেখে দিয়েছি। এই যে আমার সময় কাজে লাগে, তাই না? আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো। পুজোর সময় একটা দিদি আমাকে গিফট করেছিল। এটা হচ্ছে ইসের কি বলে, এম ব্লকের B42-এর দিদি। দিদি দেখবে আমার ভিডিওটা, যদি দেখো তোমার হাতটা আমি কত যত্ন করে রেখেছি। এরকম শাড়ি আছে আমার। সেই শাড়িটা আমি যখন পরবো তখন এর সঙ্গে এটা পরবো। কেমন লাগছে? এইসব পরলে না আমার বিদ্যুটে লাগে, পরা অভ্যাস না তো ছোটবেলা থেকে। এইসব আমি কখনো পরিনি, আমার মেশো এগুলো পরতে দিত না। হাতের চুড়ি পরতে দিত না, কানের পরতে দিত না। গলা চুড়ি পরলে বলবে সরু হয়ে যাবে হাত, কানের পরলে বলবে কান কেটে যাবে। হ্যাঁ, এইসব করতো। একদম সিম্পল ভাবে মানুষ করেছে আমাকে। এইসব হার বাবা চোখে দেখেছি কবে মনে নেই। মাধ্যমিক পাশ করার পরেও মনে এসব কোনোদিনও পড়িনি। একটা সেই সোনার কি কানের হয় না, ওই যে এরম বল টাইপের হয়, তো এইটা আমি নিজে ডিজাইন করে দোকানে গিয়ে বলে এসেছিলাম যে আমাকে এরম বানিয়ে দেবে। তার আগে আমার মা ইয়ে বানিয়ে দিয়েছিল, যে গোল রিংগুলো হয় না, রিং বানিয়ে দিয়েছিল ছোট। তা মানে রিংটা হালকা হয়েছিল কিন্তু একটু বড় হয়েছিল, বেঁকে চুড়ে যেত। তাই বলে সেই রিং ভেঙে চুড়ে ওই বলটা বানিয়েছিলাম। এবার সেই বলটা পরেই তো বিয়ে হলো। তারপরে ওইটা বোনের মেয়ে হলো, বোনের মেয়েকে দিয়ে দিলাম। আমার কিন্তু এটা ভাল লাগছে পরে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত দেখালাম আমার কালেকশন। কেমন লাগলো আমাকে জানাবে। আরও আমার ছোট ছোট এরকম টুকটাক কালেকশন আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো টাটা, পরে দেখা হচ্ছে। গুড নুন বন্ধুরা। সকাল সকাল সব কাজ বাজ সেরে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ছেলে বাড়ি আসছে, এখন বেরাচ্ছি কাজে। রোজকার মতো একই কথা তোমাদের সঙ্গে বলতে থাকি। তো এখন যাই কাজে, কাজ থেকে বাড়ি আসি, আবার দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, চলে এসছি। দেখো গুড ইভিনিং। এখন গ্রিন হাইটস থেকে চলে এসছি রাজাহাট। আজকেও রাজাহাট দিয়ে এসছি। তো আজকে আর তেমন কিছু কেনাকাটা, তেমন বলতে কিছুই কেনাকাটা করিনি। তার আজকে মাথা চুলটা কি করে বেঁধেছিলাম জানি না, উল্টো পাল্টা ভাবে চুল টান পড়েছে, চুল মাথা যন্ত্রণা করছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা। এই যে চা করে নিয়ে আসলাম, এই যে চা মুড়ি নিয়ে আসলাম, খাবো। আর হচ্ছে আর কিছু করবো না, রান্না বান্না করে রাখছি। এখন সকাল সকাল রান্না বান্না করে রাখছি, রাত্রে আর কিছু না। ডিম নিয়ে এসছি, অনেকদিন পরে আজকে ডিম ভাজবো।
যেহেতু ডাল আছে, ডাল আছে তো তো ডালের সঙ্গে একটু ডিম ভাজা খেতে ইচ্ছা করছে, তাই বলে 4টে ডিম নিয়ে এসে ভাজবো, ওষুধে খেয়ে নেব। তো আজকে আমি সে কি বলে বিবাহবার্ষিকী গিফট পেয়েছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? সব না, যেগুলো আমার চোখের সামনে আছে সেগুলো শেয়ার করব। তো চাটা খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা চলে এলাম, দেখো আমার বিবাহবার্ষিকীতে যে গিফটগুলো পেয়েছি। ডিনার সেট, 2খানা ডিনার সেট পেয়েছি, 2খানা ডিনার সেট পেয়েছি, আর হচ্ছে কাপ সেট একটা পেয়েছি, আর গণেশ ঠাকুরের মানে মানে সেট কি বলে ওটাকে, চেন দিয়ে আর কি ঝুলানো, দেয়ালে ঝুলানো একটা জিনিস, আর একটা কৃষ্ণ ঠাকুর। আর আমার ছেলের একটা বন্ধু দিয়েছে, সে মানে একটা ইউনিক একটা জিনিস, সেটা তোমাদের একদিন ভিডিও করে দেখাবো। সেই জিনিসটা মানে রোবট টাইপের কিছু একটা, ঘর রাত্রে অন্ধকার করে ওই লাইটটা জ্বালালে নানা রকম লাইট হয় আর কি। আগে ঘরে স্টিকার টাইপের লাগাতো না, মানে সিলিংয়ে, তো সেই টাইপের এটা হচ্ছে। ওই রোবটটা মানে চালিয়ে দিলে ওটা নিজে নিজে অটোমেটিক্যালি আর কি হয়। আচ্ছা, তো এবার দেখো, আর বরের বন্ধুরা 2খানা কেক দিয়েছে, মানে 2000 টাকা দিয়ে, আর মানে একটা ভিআইপি দিয়েছে বড় সুটকেস আর কি, টুরিস্ট সুটকেস। তো ওটা এখনো খোলা হয়নি, ওটাও দেখাবো পরে। আচ্ছা, এই পাশের আন্টি আমাকে দিয়েছে এই যে সুন্দর একটা শাড়ি, আমার খুব ফেভারিট কালার। এ দেখো, আমি আমার এটাও নাইটিটাও পরেছি এই কালারে, আন্টি আমাকে এই দিয়েছে, দারুণ। আমার তো শাড়ি ফাড়ি নাই, আমার গোটা মানে 6-7টা শাড়ি আছে, 2খানা পিওর সিল্ক, একটা বেনারসি, আর সেদিন একটা বেনারসি দিয়েছে আইডিয়ালের একটা দিদি, আর হচ্ছে একটা কাঁথা স্টিচের শাড়ি, আর মানে এরকম দুটো একটা শাড়ি, মানে টোটাল মনে হয় ওই 6-7টা শাড়ি আছে। একটা শাড়ি হয়েছে, আর পুজোর সময় আমার ছেলের বান্ধবীর মা একটা শাড়ি দিয়েছিল, সেও এবার দেখো, সে শাড়ি এখনো পরানো হয়নি, আর তার মধ্যে আবার এই জামাটা আমাকে দিয়েছে, এটাও খুব সুন্দর। আমি পরেছিলাম ওই দিন, কিন্তু এত বড় হয়ে গেছিলো বলে খুলে ফেলছিলাম, আমি বড় বকাবকি করছিল, মানে ফিটিংস নেই, কিছু নেই, বাজে লাগছে দেখতে, করো খোলো, খুলে তারপরে আমি যেটা পরেছিলাম ওটা পরবো। কি শাড়ি পরার ইচ্ছা ছিল, পরবো কি, 3 তলায় উঠতে হচ্ছে, এত বড় ওই আন্টিদের সিঁড়ি, এত উঁচু উঁচু সিঁড়ি, এবার সেই সিঁড়ি পড়ে ঝরে মরবো, দৌড়াতে হচ্ছে, একবার ওই বিল্ডিং একবার আমাদের বিল্ডিংয়ে, এবার যারা আসছে তাদেরকে ওরা চিনছে না, ওদেরকে নিয়ে যেতে হচ্ছে, যার জন্য আমি শাড়ি পরতে পারছি না। আর সিঁড়ি আন্টিদের পুরানো তো সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু, আমি মানে শাড়ি পরে সামলাতে পারতাম না। বৃষ্টি হচ্ছে, খুব বাজে লাগছে। আজকে সেই বৃহস্পতিবার, আর আগের দেখো আজকে কত গরম রোদ আছে, আর আগের মানে 25শে বৈশাখ বললাম না, কপালটা খারাপ, বিশাল বৃষ্টি হয়েছিল আমার বিয়েতে। তো আমার এই শাড়িটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টস করে জানাবে। আন্টি শাড়িটা দারুণ হয়েছে, পরে আমি ছবি তুলে তোমাকে পাঠাবো। আচ্ছা, এটা গেল, আর এটা তো দেখেছো তোমরা, আর এটাও দেখো, এটা এখনো করবে, হাজবেন্ডকে দিয়ে সাইড মেরে নেবো। সুন্দর, ওর মা বলছিল পাঠিয়ে দাও, পাল্টিয়ে দেবো, আমি বললাম না, এই জিনিস আর পাবে কি পাবে না, উল্টো পাল্টা হয়ে যাবে, তাই বলে আমি বলছি না, আর পাঠাবো না আমি। আর আমার মা টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে এই যে দুটো নাইটি, সকালবেলা টাকা দিয়েছে, আর সকালবেলা নাইটিওয়ালা এসছে, কপাত করে 2খানা নাইটি, 250 500 টাকা দিয়ে দুটো নাইটি নিয়ে নিই। দেখো, এই নাইটিটা একদম পুরো আনকমন কালার না, এই যে পাইপিনালা নাইটি, অনেকদিন পরা হয়নি। কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবে আমাকে।
আর পাইপিনালা নাইটি অনেকদিন পরা হয়নি, এগুলো সেই কেমন একটা ইয়ে টাইপের, দেখো গোল গলা এরম টাইপের, এগুলো পরিনি আমি না, এইসব নাইটি তো পরা হয় না আমার, গেঞ্জির নাইটি আমি পরি বেশি। এবার এই নাইটিওয়ালাটা বাড়ি আসছে আর এই কিনে মরছি। কটা নাইটি কেনা হলো, এর মধ্যে ধরো এই দুটো আর এরকম দুটো, চারটে, আর মাকে একটা দিয়েছে এরকম একটা, পাঁচটা, মানে 1 মাসের মধ্যে 5খানা নাইটি কেনা হয়ে গেল। ওই জন্য কিছু কিনতে মানে বাড়িতে আমি ইয়ে করি না, কিনলেই না কেনা হয়ে যায়। কিছু শাড়ি কিনতে হবে, শাড়ি কিনে রাখতে হবে, কোথাও গেলে শাড়ি ব্লাউজ কিচ্ছু নাই, যা ছিল সব মাকে 10খানা মতো সায়া, তারপরে হচ্ছে শাড়ি, সুতির শাড়ি, এটা সেটা সব মাকে দিয়ে দিয়েছি, এখন আর কিছু নাই। রেখেও বা কী করবো, রেখে তো পচে যাবে, সুতির জিনিস যেহেতু না, তাই বলে মাকে দিয়ে দিয়েছি। এখন আবার কিনবো, আমি পড়লেও যা মা পড়লেও তাই না? তো ঠিক আছে। আর ডিনার সেটগুলো যেদিন বার করবো সেগুলো সব ওই ছেলের আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তো ওগুলো এখন আর বার করতে পারছি না, যেদিন বার করব সেদিন তোমাদের দেখাবো। আর ভিআইপি সুটকেসটা। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা। তো গুড নাইট বলতে চলে এলাম বন্ধুরা, এখন ডিনার কমপ্লিট করে চলে এসেছি। ছেলে সুন্দর করে ডিম ভেজে দিয়েছে, পেঁয়াজ কাটলো, লঙ্কা কাটলো, সেটাকে ফাটালো ভালো করে, জল দিয়ে লবণ দিয়ে সব ফাটিয়ে তারপরে ননস্টিকের কড়াই বড় করে ডিমটা ভাজলো। 2টো ডিম একসঙ্গে। বললাম বাবু সিঙ্গেল ভাজ, বলে না 2টো একসঙ্গে ভাজি। এই বড় সেই মানে এগ রোলের মতো, মানে তোমাদের তো দেখাতে পারলাম না, মানে লজ্জা পায়, মানে আমাকে ভিডিও করবে না, তাই বলে আর দেখায়নি। তারপরে ভেজে দিল, তারপরে আমি তো শুধু ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর ও ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে আলু মাখা ছিল একটু, পটলের ভাজা ছিল একটু, সেইগুলো দিয়ে খেলো, হেভি লেগেছে। তো আজকে তো এইভাবে চলে গেল দিনটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।